रहमतुल्लाहि ताला व बरकातुहू। दुआ करें अल फातिहा अला रूहुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। गौसे आज़म बेशरो शाह मदद किबलाए दी मदद काबाए ईमान मदद बगरदा बेफला अफ्तादा कुश्ती जयफाने शिख्तरा पस्ती बहक ख्वाजा उस्माने हरनी रहमतुल्लाह अलैहि मदद कुन या ख्वाजा मुईनुद्दीन चिश्ती शंदरी रहमतुल्लाह अलैहि ली खमसतुन उत्फी बिहा हर्रल अबाइल हातिमा अल मुस्तफ़ा वल मुर्तज़ा वबनाहुमा वल फातिमा शर्वरा शाह करीमा दस्ते ग़ीरा अशरफा हुर्मते रूहे पैगंबर एक नज़र कुन साइमा एक नज़र कुन साइमा एक नज़र कुन साइमा ऐ अशरफी ज़मानाए ज़मानी मदद नुमा दरहाए बस्तराज करीबी करम कुसा वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़िही व नूर अर्शिही मुहम्मद व आलिही व सहबिही अजमाइन व हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन्ना सय्यिदना व शफीअना व हबीबना व कबीर कुलूबना व शैफा सुरूरना व गौसना व गियासना व मुईनना व मुगीनना व कुतुबना व फरीदना व नज़मना व शराजना व औलाना व अशराफना व नूर ऐनना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम। व नहनु अला ज़ालिका लमिन
الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মঞ্চে উপস্থিত হাজারানি মজলিস গ্রামের মোড়ল সর্দার সেক্রেটারি মহাশয় গ্রামের যুবক কমিটি গ্রামের লজ্জাপতি মা ও ভগ্নীগণকে আমি আমার আন্তরিক বুক ভরা ভালোবাসার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आइए सर्वप्रथम से महान रब्बुल आलमीन जिनी কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করিয়েছেন তিনার প্রশংসা গুণগান ভজন সে মহান রব্বুল আলামিনের বলে এবং লিখে শেষ করতে পারা যাবে না এবং যায়নি। তাই একবার কোরআন শরীফের একটি আয়াত দিয়ে কোরআন শরীফের একটি অংশ দিয়ে আমরা সকলে মিলে কণ্ঠিত মিলিয়ে গলাগলি মিলিয়ে সুরে সুর মিলিয়ে জোরে সোরে করে বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আরো জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে পরে আমার নবী আপনাদের নবী তথা সারা বিশ্বের নবীর উপরে মহব্বতের সহিত দিলখানা খুলে অন্তরখানাকে পরিষ্কার করে নবীকে হাজির নাজির জেনে নবীকে সামনে রেখে নবীকে দিলে গেথে নবীর প্রতি নবীর ভক্তি হইয়া আমরা সকলে মিলে কণ্ঠিত মিলিয়ে গলাগলি মিলিয়ে সুরে সুর মিলিয়ে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার আদত মোতাবেক একটা গজল পড়ার পরে আমার বক্তব্য আগে বাড়াবো। ভালো লাগলে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আর ভালো লাগারই কথা, যেহেতু রাসূলুল্লাহ খানদানেরই নাম হবে, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা। আব্বা ছেড়ে যেও না গয়াব্বা চলে যেও না গয়াব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা চলে যেও না গয়াব্বা ছেড়ে যেও না। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, জোরে বলে ভাই। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তলোয়ার খানি হাতে জড়িল। চাচা আঞ্জারের ঢাল নিয়া হলেন রওয়ানা, চাচা আঞ্জারের ঢাল নিয়া হলেন রওয়ানা। আব্বা চলে যেও না আব্বা চলে যেও না গয়াব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গয়াব্বা চলে যেও না। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, আর মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইমাম
বোঝায় আপা হৃদয় মানে না, এত করে বোঝায় আপা হৃদয় মানে না। আপা ছেড়ে যায় না গো আব্বা চলে যায় না, আপা ছেড়ে যায় না গো আব্বা চলে যায় না। ইমাম হোসেন বলেন বেটি শোনো সকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দিস না রে। ইমাম হোসেন বলেন বেটি শোনো সকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দিস না রে। না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না রে, বেটি যুদ্ধ থামবে না। ইমাম হোসেনের হস্ত ধরে কাঁদে সকিনা, আপা চলে যায় না চলে যায় না। ইমাম হোসেন হঠাৎ করে ইমাম হোসেন গেলেন নদীর ধারে, একটুখানি দাও না ভারে আলী আসগারে। হরি তীর খেয়ে আলী আসগার হেলে ডুলে না, হরি তীর খেয়ে আলী আসগার হেলে ডুলে না। তারা পানি দিল না রে ভাই, তারা পানি দিল না। ইমাম হোসেন হস্ত ধরে কাঁদে সকিনা, আপা চলে যায় না গো আব্বা চলে যায় না। দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আপনাদের সম্মুখে আমি কোরআন পাক হইতে কোরআনের মুখ হইতে একখানা আয়াতে মাসুরে মারুফ আয়াত তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে আমি রহমত করে পাঠাইনি, তবে হ্যাঁ আমি রহমাতাল লিল আলামিন বলে দুনিয়ার বুকে আমি প্রেরণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এই আয়াত পেয়েছি বাবা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আপনারা এখনই বুঝতে পারবেন। ব্রাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা বিছানায় ঘুমিয়ে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বপ্নতে দেখা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব, তুমি আবে জমজম তালাশ করো। বাবা ঘুমখানা ভেঙে গেল। আবার তৃতীয় রাত্রে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আরাম করতেছিলেন। আবার
আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবে দেখান, ও জনাবে আব্দুল মুত্তালিব তুমি আবে জমজম তালাশ করো। তৃতীয় রাত্রে বাবা আবার এই কথাই বলে। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোথায় আবে জমজম পাবো আল্লাহ, আমি তো চিনি না, জানি না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও জনাবে আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, তুমি একটা রাস্তা দিয়ে যাতায়াত করতে থাকবে, আর যেতে 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 সামনে দেখতে পাবেন যে দুটা পাথরের মূর্তি, একটা ছেলে একটা মেয়ে মুখামুখি হয়ে দাঁড় হয়ে থাকবে, আর পশ্চিম দিক থেকে একটা কাক উড়ে আসবে, আর সেখানে যেন চোঁচ মারতে থাকবে। জোরে বলবেন না? জনাবে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে ঠিক আছে, যদি আমার সফলতা হয়ে যায়। সুবহানাল্লাহ। জনাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন যে আমি যদি আবে জমজম পেয়ে যাই, তাহলে আমার 10টা বেটার মধ্যে আমার যেটা সুন্দর সন্তান হবে, দিলের প্যারা হবে, দিলের টুকরা হবে, আকাশের নক্ষত্র তারা হবে, তাকেই আল্লাহর রাস্তাতে আমি কুরবান করে দেব। জোরে বলবেন ভাই বেরাদার। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে 10টি বেটাকে ডাক দিল, ও আবু তালেব, ও আবু লাহাব, ও হারিস, ওরে বেটা আমার কাছে একটু এসো গো। বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 10টি বেটা হাজির হয়ে গেল। বলে, আব্বা গো, কি জন্য আপনি ডাক দিয়েছ আব্বা? বলে, ওরে বেড়ো বেটারি, একটু শুনে নাও, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 দিন পর খবর দিয়েছে যে ও জনাবে আব্দুল মুত্তালিব, যাও তুমি আবে জমজম তালাশ করো। ওরে বড় বেটা হারিস, বাড়ি থেকে একটা কোদল নিয়ে নাও, একটা বালতি নিয়ে নাও, আর চলো আমরা মক্কার দিকে চলো। বড় বেটা হারিস বলল, ওগো আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মক্কাবাসীরা আবে জমজম তালাশ করতে করতে গোটা মক্কা শরীফে খনন করে ফেলেছে, আবে জমজম খুঁজে পায়নি আব্বা, আপনি যেয়েন না, কি বেকার হয়ে যাবেন। বলে, ওরে বড় বেটা হারিস, আমার কথার অনুযায়ী একটা কোদল নিয়ে নাও, আর একটা বালতি নিয়ে নাও। বেরাদার, বাবা বেরাদার, বাপ বেটা বাবা চলতে আরম্ভ করলো। যেতে যেতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা যেটা রব্বুল আলামিন আমার বলেছিলেন যে 2টি পাথরের মূর্তি মুখামুখি দাঁড় হয়ে থাকবে, একটা মহিলা আর একটা ছেলে মূর্তি মুখামুখি দাঁড় হয়ে থাকিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাবে আব্দুল মুত্তালিব বলে, ওরে আমার বড় বেটা হারিস, এখানে আবে জমজম আছে রে বেটা, এখানে খনন করতে আরম্ভ করে।
বাবা একটা কাক উড়ে আসতে লাগিল। আল্লাহু আকবার। ওই জায়গাতে এসে বাবা ওই যে পাথরের মূর্তি মাথায় যেন চোট মারতে আরম্ভ করলো। জনাবে আব্দুল মুত্তালিব বললেন, ওরে বড় বেটা হারিস, এখানে খুঁড়তে আরম্ভ করো, এখানে খনন করতে আরম্ভ করো, এখানে আবে জমজম বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আবে জমজম বের করার জন্য বাবা জানাবে আব্দুল মুত্তালিব খনন করতেছে রে বাবা। ইতিমধ্যে জমিওয়ালা বেরাদার দৌড়তে দৌড়তে বাবা এসে গেল। বলে, ও জানাবে আব্দুল মুত্তালিব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে আমার জমি কেন খনন করো? বলে, ও ভাই, এখানে আবে জমজম আছে। বলে, কোনো মতেই হতে পারে না। জমিওয়ালা বলল, আমি আমার জমি খনন করতে দিব না। বেরাদার, এখানে কোনো মতে আবে জমজম বের হবে না। আল্লাহু আকবার। বেরাদার, জনাবে আব্দুল মুত্তালিব বললে, ও ভাই, এখানে যদি আবে জমজম না বের হয় তবে আপনাকে আমার অর্ধেক সংসার খানাকে তোমার নামে লিখিত করে দিয়ে দিব। ওই জমিওয়ালা বলল যে তবে ভালোই হবে। ওই জমিওয়ালাটা বাবা খুশি হয়ে গেল। বেরাদার, এদিকে জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ গো, যদি এখানে আবে জমজম বের হয়ে যায়, আমার 10টি ছেলের মধ্যে থেকে যেটা ছেলের চেহারা মোবারক খানা সুন্দর হবে, আমি তাকে আল্লাহ গো তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহু আকবার। বাবা শর্টকাটে বলি, বাবা আবে জমজম খুঁড়তে আরম্ভ করলো। বাবা জানাবে আব্দুল মুত্তালিব বাবা তোকে যাই বড় বেটা হারিস বাবা একবার খনন করতে লাগে। আল্লাহু আকবার। ওইখান থেকে বাবা থালি বাসন বের হইতে লাগিল। জানাবে আব্দুল মুত্তালিব বলল, বলে, বেটা রে, আমার স্বপ্ন আজকে সফলতা হইয়া যাবে। আল্লাহু আকবার। বাবা আবে জমজম খানা সেখানে বের হইয়া গেল। মক্কাবাসীর লোকেরা জানাবে আব্দুল মুত্তালিবকে বাবা কাদা করে সুবহানাল্লাহ আনন্দতে বাবা ঘুরিয়ে নিয়ে বেড়াইতে লাগলো। বলে, মদিনা থেকে এসে আবে জমজম বের করেছে রে বাবা। জানাবে আব্দুল মুত্তালিব তার সম্মান খানা বেড়ে গেল, তার তাজিম খানা বেড়ে গেল। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা এবারে আবে জমজম খানা বের হলো। জানাবে আব্দুল মুত্তালিব বাবা একদিন বিছানায় ঘুমিয়ে আছে, আর এই যে কুরবানির কথাটা ভুলে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব, শুনে নাও, তোমার ভালোবাসাকে আমার দরবারে কুরবানি করো। আল্লাহু আকবার। বেরাদার, এই মতো করে করে বাবা 3 দিন স্বপ্নতে দেখাইয়া দিল। বেরাদার, মাথা হেঁট করে একদিন বাবা বাড়িতে বসে আছে বাবা। এবারে 10টি ছেলে এসে জিজ্ঞাসা করে, বাবা বড়
জিজ্ঞাসা করে, আবু লাহাব জিজ্ঞাসা করে, আবু তালেব জিজ্ঞাসা করে, আব্বা গো আপনাকে প্রতিদিন খুশি খুশি লাগে, আজকে কেন মনে দুঃখ নিয়ে বসে আছে? বলে বেটা রে, আমার সন্তানের আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি চেয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে একটা সন্তানকে দান করতে হবে গো। আল্লাহু আকবার। বেরাদার, আব্দুল্লাহর চেহারা খানা সুন্দর বাবা। বলে ওরে আব্দুল্লাহ ছোট বেটা শোনো, চলো চলো তোমাকে এক খোলামেলা জায়গাতে নিয়ে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। আল্লাহু আকবার। বেরাদার, আবু বকর বলে বাবা, আবু তালেব বলে, হারিস বলে, না বাবা আমি ছোট ভাই কষ্ট দেখতে পারবো না। পরে মনে হয় আমাকে ভালোবাসে না, তার জন্য আমাকে কুরবানি করতে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলে আমাকে ভালোবাসে না, ওই জন্যই আমাকে কুরবানি করতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। শর্টকাটে বলে যাই বাবা, বিস্তারিত করলে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। বেরাদার, তাদের এলাকার একটা রাহে বের হয়ে আসিল, বলে আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। আল্লাহু আকবার। বলে কি করা যাবে? বলে আব্দুল্লাহর নামখানা রেখে লটারি করতে লাগো, আর 10টা বেটার নামখানা লিস্ট করে লটারি করতে লাগো। আল্লাহু আকবার। বাবা মতো করে করে বাবা 10 বারের মতো যেন লটারি করল। হযরতে আব্দুল্লাহর নাম বারবার উঠে গেল, কোনোমতে মানল না। আল্লাহু আকবার। বাবা এবারে আব্দুল্লাহকে বাবা কুরবানি করতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বেরাদার, ওই মক্কা শহরের লোকরা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব এখানে কি করতে এসেছ? বলে আমার লালকে, আমার আকাশের নক্ষত্র তারাকে, আমার দিলের প্যারাকে, আমার শিরোমণিকে আমি কুরবানি করতে এসেছি। বলে না না, কোনো মতে আব্দুল্লাহর কুরবানি হইতে দিব না। বেরাদার বলে একটা লটারি কর। বেরাদার লটারি করতে লাগিল, আবার আব্দুল্লাহর নাম উঠল, আবার লটারি করলো বাবা, আব্দুল্লাহর নাম উঠে গেল। এই মতো করে করে বাবা 3 বার লটারি করলেন। লটারিতে বাবা আব্দুল্লাহর নাম খানা উঠে গেল। বেরাদার আমার সুফি সমাজে শুনে জনাবে আব্দুল মুত্তালিব বললেন, না না কোনো মতে মানা যাবে না, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি কুরবানি করে দেব। বেরাদার মক্কা শহরে এলাকার লোকরা বলল যে ও জনাবে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহকে কুরবানি করতে হবে না, আমাদের সমাজ হইতে আমাদের তরফ হইতে 10টা উট দান করে দিলাম, উটের নামখানাকে লটারি করো। আল্লাহু আকবার। এই মতো করে করে বাবা বারবার বাবা আব্দুল্লাহর নামখানা উঠে, উটের নামখানা উঠে না। শেষবারে বাবা 120 খানা উটকে কুরবানি করার পরে হযরতে আব্দুল্লাহর আর নামখানা
গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেরাদার উটের কুরবানি হইল, আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহু আকবার। বেরাদার আসেন বেরাদার, এবারে আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে রে বাবা। বেরাদার বেশ 22 বাবা পেরিয়ে যায়, আব্দুল্লাহ বড় হয়ে যায়। আস্তে আস্তে বাবা দিন চলে যায়, রাত এসে যায়। এই মতো করে করে বাবা আব্দুল্লাহর বয়স হয়ে গেল 24 বছর। কয় বছর? 24 বছর হইয়া গেল। বেরাদার জানাবে আব্দুল মুত্তালিব মাথায় হেড করে যেন বসে আছে। আল্লাহ গো, আমার আব্দুল্লাহর বয়সটা না পেরিয়ে যাচ্ছে, আমি আব্দুল্লাহকে বলতে পারি না। আল্লাহু আকবার। এই মতো করে করে বাবা বসে আছেন। আর ইতিমধ্যে আব্দুল্লাহর 4টা দোষ যেন বাবা জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার। জানাবে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল্লাহর 4টি দোষ বলে, ও চাচা আজকে কেন মনটা দুঃখ দুঃখ লাগে? আজকে কেন খুশি খুশি লাগে না চাচা? বলে, ওরে আব্দুল্লাহর কষ্ট শোনা, আমার কষ্টটা কি তোমরা ভাগ করে নিবি? জোরে বলবেন না আল্লাহু আকবার। বলে, চাচা কি হয়েছে? বলে, যদি একটা পয়গাম পৌঁছে দিতে পারো আমার আব্দুল্লাহর কাছে, তবে তোমাদেরকে খুশি করে দেওয়া যাবে। 10টা করে তোমাদের পকেটে টাকা দিয়ে দেওয়া হবে। আরবে শিরো শিরো খেজুরগুলোকে 500 করে তোমাদেরকে দান করা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদার এই খুশিতে বাবা তারা যেন লাফাইতে লাগিল। বলে, ওরে চাচা আমরা বন্ধু হয়ে যদি পয়গামটা না পৌঁছাতে পারবো, তবে কে পৌঁছাবে গো? ও চাচা তোমাকে চিন্তিত হতে হবে না।